Hello, welcome, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট নিয়ে কথা বলবো। অনেকের জন্য এই দুটো টপিক ভীষণ রকমের কনফিউজিং, বাট আজকের ভিডিওতে পুরো ব্যাপারটাকে আমরা যতটা সম্ভব ভেঙে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো এবং আই অ্যাসিওর ইউ এই ভিডিওর পর এই দুটো টপিক নিয়ে আর কোনোদিন কোনো কনফিউশন থাকবে না। সো লেটস বিগিন। দুটো যখন বলছি প্রেজেন্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট, দুটোর মধ্যে একটা জিনিস কিন্তু কমন। কি সেটা? সেটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট ওয়ার্ডটা কিন্তু দুটোর মধ্যে কমন। একবার একটার সাথে প্রেজেন্ট অ্যাড করছি, একবার পাস্ট অ্যাড করছি। না, এই যে পারফেক্ট, পারফেক্ট মানে কি, কখন আমরা পারফেক্ট ইউজ করি, এটা বুঝলেই কিন্তু এই পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমাকে বুঝতে হবে যে আমি কোথাও একটা লাঞ্চ করেছি, লাঞ্চ করে পর কেউ আমাকে জিজ্ঞেস করলো হাউ ওয়াজ দ্য লাঞ্চ, আমি বললাম দ্যাটস পারফেক্ট, রাইট? আমি হয়তো বন্ধুদের সাথে ঘুরতে গেছি, তখন বলছি দ্য ওয়েদার ইজ পারফেক্ট। ওয়েদারটা কি? পারফেক্ট ওয়েদার। আমি কাউকে একটা দেখে বললাম যে ইউ লুক পারফেক্ট, রাইট? সো আমরা কখন অ্যাকচুয়ালি পারফেক্ট ওয়ার্ডটা ইউজ করছি? পারফেক্ট ওয়ার্ডটা আমরা ইউজ করছি আফটার হ্যাভিং দ্য এক্সপিরিয়েন্স। আগে এক্সপিরিয়েন্স করছি, তারপর বলছি পারফেক্ট। আগে খাবারটা খেয়েছি, পেট ভর্তি হয়েছে, তারপর বলছি পারফেক্ট। আমি ওয়েদারটা আগে ফিল করেছি, তারপর বলছি ইটস পারফেক্ট। আমি কাউকে দেখেছি চোখে, তারপর বলছি ইউ লুক পারফেক্ট। সো পারফেক্ট, এই যে ওয়ার্ডটা, পারফেক্ট ওয়ার্ডটা কার সাথে জুড়ে যাচ্ছে? পারফেক্ট ওয়ার্ডটা জুড়ছে একটা ওয়ার্ডের সাথে, এক্সপিরিয়েন্সের সাথে। সো যা কিছু আমরা এক্সপিরিয়েন্স করি সেটাকে আমরা পারফেক্ট হিসেবে ডিসক্রাইব করতে পারি। কিভাবে ডিসক্রাইব করতে পারি? এক্সপিরিয়েন্সের সাথে যখন আমি প্রেজেন্ট অ্যাড করছি, তখন কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট। তার মানে কি? পারফেক্ট মানে তো কাজটা হয়ে গেছে, এক্সপিরিয়েন্স তো করে নিয়েছি, বাট তার রেজাল্টটা বা তার মেমোরিটা আমার প্রেজেন্ট পর্যন্ত ক্যারি করছে, তার জন্য বলছি প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে? একবার দেখে নেব। ফার্স্ট আমাকে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি। স্ট্রাকচারটা সিম্পল। কি? সাবজেক্ট আসবে, তারপর হ্যাভ বা হ্যাজ অ্যাকর্ডিং টু ইয়ার সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম। এখানে আমি তিনখানা সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে আই হ্যাভ ট্রাইড সুশি। ভার্ব কি? ফার্স্ট বুঝতে হবে ভার্ব। ভার্ব হচ্ছে ট্রাইড, থার্ড ফর্ম ইউজ করেছি ট্রাইড, তার সাথে এসছে হ্যাভ। কেন এসছে? আই আছে, আই হ্যাভ ট্রাইড সুশি। একটা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স। এটা মানে কি? এটার মানে বললাম যে আমি এক্সপিরিয়েন্স করেছি। কি এক্সপিরিয়েন্স করেছি? সুশিটা এক্সপিরিয়েন্স করেছি, মানে এটা টেস্টটা জানি। সুশি হচ্ছে একটা জাপানিজ ফুড, জাপানিজ একটা খাবার, ভাত দিয়ে হয়। তো আই হ্যাভ ট্রাইড সুশি মানে আমি এই সুশি খাবারটা এক্সপিরিয়েন্স করেছি। বাট এখানে যেটা কনফিউজিং, এটা যেটার জন্য স্টুডেন্টরা বেশি প্রবলেমে পড়েন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এটার সাথে এখানে কিন্তু কোথাও টাইম বলা নেই যে আমি রিসেন্টলি টেস্ট করেছি, এরকম কিন্তু কোথাও বলা নেই। এখানে পুরোটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। মেন ফোকাস কোথায়? এক্সপিরিয়েন্স। মেন ফোকাস কিন্তু টাইম না। আমরা অনেক সময় ভাবি রিসেন্টলি কাজটা করেছি বলে প্রেজেন্ট পারফেক্ট, একেবারেই ব্যাপারটা কিন্তু সেরকম না। আই হ্যাভ ট্রাইড সুশি মানে হচ্ছে কি আমি সুশি ট্রাই করেছি। কবে করেছি সেটা আমি বলছি না, বাট আমি টেস্টটা জানি। এটা হচ্ছে আমার সেন্টেন্সের মিনিং, রাইট? এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ করলে কি হবে? হ্যাভটা নট হয়ে যাবে আই হ্যাভেন্ট ট্রাইড সুশি। আই হ্যাভেন্ট ট্রাইড সুশি মানে আমি এর টেস্ট জানি না, আমি কোনোদিন খাইনি খাবারটা, রাইট? অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, কাউকে কোয়েশ্চেন করছি, হ্যাভটা আগে চলে আসবে। হ্যাভ ইউ ট্রাইড সুশি? আমি কাউকে বলছি তুমি কি কোনোদিন এক্সপিরিয়েন্স করেছো, তুমি জানো টেস্টে কেমন? হ্যাভ ইউ ট্রাইড সুশি? সো একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে কোয়েশ্চেন। বোঝা গেছে? এখানে আরেকটা এক্সাম্পল নিয়েছি। ফার্স্ট আমাকে দেখতে হবে কি? ফার্স্ট দেখতে হবে আমাকে ভার্ব। ভার্ব কি? এখানে আছে লুজ হচ্ছে ভার্ব, লুজ, লস্ট, লস্ট। সো থার্ড ফর্ম নিয়েছি লস্ট, রাইট? স্ট্রাকচার দেওয়ার জন্য কি করছি? একটা হ্যাজ নিয়েছি। কেন? হি আছে, হি হ্যাজ লস্ট হিজ জব। এটার মানে কি? লুজ মানে কি? কোনো কিছু নেই, কোনো কিছু নেই। সো লস্ট মানে চাকরিটা চলে গেছে, তার কাছে কিন্তু চাকরি নেই। সো যখন তার কাছে চাকরি নেই, তখন বলছি হি হ্যাজ লস্ট হিজ জব, তার কাছে চাকরি নেই। বাট আমি যদি চাকরি পেয়ে যাই, তখন কিন্তু আর এটা বলতে পারবো না, তখন কিন্তু পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ নেই, যতক্ষণ এই লস্টটার রেজাল্টটা ক্যারি করবে, ততক্ষণ কিন্তু আমার প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হবে।
এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে আমার এই যে লস, যতক্ষণ আমার হাতে চাকরি নেই ততক্ষণ বলবো আমি আই হ্যাভ লস্ট মাই জব, হি হ্যাজ লস্ট হিজ জব। ঠিক আছে, চাকরি পেয়ে গেলে কিন্তু পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে সেটা পরে বলবো। বাট এখন কিন্তু এটুকুই বুঝতে হবে যে আমার চাকরি নেই মানে বলছি হি হ্যাজ লস্ট হিজ জব। নেগেটিভ করলে কি হবে, হি হ্যাজন্ট লস্ট হিজ জব, মানে তার চাকরি যায়নি, এখনো পর্যন্ত যায়নি, পরে কি হবে জানি না, রাইট। অ্যান্ড কোয়েশ্চেন করলে হ্যাজ হি লস্ট হিজ জব, হ্যাজ হি লস্ট হিজ জব, কাউকে জিজ্ঞেস করছি যে তার চাকরিটা কি চলে গেছে, হ্যাজ হি লস্ট হিজ জব। সো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্টে কথা বলি। কিসের কথা বলি? এক্সপিরিয়েন্সের কথা বলি। এক্সপিরিয়েন্স হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট মানে হচ্ছে হয় রেজাল্ট না হয় মেমোরি, রাইট। আমি একটা সিনেমা দেখেছি, যদি সিনেমা দেখার কথা বলি, আই হ্যাভ ওয়াচ দিস ফিল্ম, মানে কি সিনেমাটা তো আমি দেখেছি, তার মেমোরিটা প্রেজেন্ট পর্যন্ত ক্যারি করছে, সেজন্য হচ্ছে কি পারফেক্ট প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। বোঝা গেছে? এরপর আমরা দুখানা কিওয়ার্ড নিয়ে কথা বলবো। আমরা আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে ফার্স্ট আমাকে বুঝতে হবে স্ট্রাকচার, সিচুয়েশন অ্যান্ড কিওয়ার্ড। আমরা স্ট্রাকচার দেখলাম, সিচুয়েশন দেখলাম, এরপর কিওয়ার্ড আসবো। এখানে দুখানা কিওয়ার্ড আছে, মেজর কিওয়ার্ড। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অলরেডি, একটা হচ্ছে ইয়েট। অলরেডি অ্যান্ড ইয়েট, এই দুটো ওয়ার্ড কেন ইউজ করা হয় সেটা ফার্স্ট বুঝবো। দুটো ওয়ার্ডকে ইউজ করা হয় জোর দেওয়ার জন্য, একটু জোর দিয়ে কথা বলার জন্য দুটো ওয়ার্ড ইউজ করি, যে আমি এটা করেছি, এটা আমি করিনি, এরকম যখন সেন্স দিই, জোর দিয়ে বলছি, তখন কিন্তু আমি অলরেডি ইউজ করছি, ইয়েট ইউজ করছি, রাইট। নাও এই দুটো ওয়ার্ড যদি আমরা ইউজ করতে শিখি প্রপারলি, আমার ইংলিশটা অটোমেটিকলি এখান থেকে এখানে চলে যাবে, মানে আমার ইংলিশটা মোর ন্যাচারাল শোনাবে। আমার ইংলিশটা মোর ন্যাচারাল শোনাবে, কারণ আমরা যখন কিওয়ার্ড গুলো ইউজ করি, এর ফাংশনই এটা যে ইংলিশটার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসে, আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসে, রাইট। সো কিভাবে আমরা ইউজ করি সেটা একবার দেখে নেব। দুখানা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার নিয়েছি, একটা হচ্ছে আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ। সো ইট হচ্ছে ভার্ব, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইট, এইট, ইটেন, রাইট। আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, ইট মানে হচ্ছে খাওয়া হয়ে গেছে, আমার রেজাল্ট প্রেজেন্ট পর্যন্ত ক্যারি করছে, মানে আমার পেট এখনো পর্যন্ত ভর্তি আছে। খাওয়া যদি হয়ে যায় তার কাজ কি? তার কাজ হচ্ছে পেট ভর্তি আছে, তো যতক্ষণ আমার পেট ভর্তি আছে ততক্ষণ বলবো আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, রাইট। আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ মানে আমার পেট এখনো পর্যন্ত ভর্তি আছে, রাইট। এটা একটা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। আরেকটা কি নিয়েছি, আই হ্যাভেন্ট ইটেন মাই লাঞ্চ, মানে আমি এখনো পর্যন্ত খাইনি, আমি এখনো পর্যন্ত খাইনি। নাও এটাকে যদি বলি যে আমি জোর দিয়ে বলছি যে আমি খেয়ে নিয়েছি, আমি এখনই খেয়ে নিয়েছি, তো আই হ্যাভ, এখানে এই যে অলরেডিটা আছে, এই হ্যাভ এর পর চলে আসবে, তখন বলবো আই হ্যাভ অলরেডি হ্যাভ মাই, আই হ্যাভ অলরেডি ইটেন মাই লাঞ্চ, মানে আমার কাজটা অলরেডি করা হয়ে গেছে। সো আই হ্যাভ অলরেডি ইটেন মাই লাঞ্চ। আর যদি আমি বলি আই হ্যাভেন্ট, তখন কি বলবো, আমার এখনো পর্যন্ত হয়নি, আই হ্যাভেন্ট ইটেন মাই লাঞ্চ, শেষে আসবে ইয়েট, আই হ্যাভেন্ট ইটেন মাই লাঞ্চ ইয়েট। তাহলে অলরেডি অ্যান্ড ইয়েট কখন ইউজ করছি? অলরেডি ইউজ করছি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইয়েট ইউজ করছি নেগেটিভের ক্ষেত্রে। অলরেডি মানে কাজটা অলরেডি হয়ে গেছে, ইয়েট মানে কাজটা এখনো পর্যন্ত হয়নি। আশা করি ব্যাপারটা এখনো পর্যন্ত ক্লিয়ার। এরপর আসছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা শুরুতে দেখে নেব। স্ট্রাকচার সিম্পল, প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ, পাস্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড। সো আই হ্যাড গন টু স্কুল, আই হ্যাডন্ট গন টু স্কুল যদি নেগেটিভ করি, আর কোয়েশ্চেন হলে হ্যাড ইউ গন টু স্কুল, হ্যাডটা আগে চলে আসবে, জাস্ট এটুকুই। হ্যাভের জায়গায় হ্যাড, আর বাকি ভাবে থার্ড ফর্ম থাকবে। ওকে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং জিনিস। এই ব্যাপারটাকে নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে অ্যানালাইজ করা আছে, বাট অ্যাকচুয়ালি আমরা কোথাও না কোথাও বেসটা মিস করে ফেলি, এবং সেই জন্য আমরা ব্যাপারটাকে কনফিউজিং করে ফেলি, রাইট। সো আমরা কথা বলছি সিচুয়েশন নিয়ে, কোন সিচুয়েশনে আমরা ইউজ করব। তার আগে পাস্ট পারফেক্ট বোঝার আগে একবার পাস্ট ইনডেফিনাইটের কথা বলি, তাহলে ব্যাপারটা বুঝতে আরেকটু ক্লিয়ার হবে। পাস্ট ইনডেফিনাইট আমরা কখন ইউজ করি? পাস্টে যদি একটা কাজ থাকে, পাস্টে একটা যে কোনো কাজ, একটা কাজ থাকলে তখন কি ইউজ করব? পাস্ট ইনডেফিনাইট ইউজ করব। কিভাবে? যে আমি বললাম যে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে পাস্টের একটা কাজ, আমি স্কুলে গিয়েছিলাম,
রাইট। পাস্টে একটা কাজ হলে পাস্ট ইনডেফিনাইট। যদি এই ইনডেফিনাইটের আগেও যদি আরেকটা কাজ থাকে, মানে পাস্টে যদি দুটো কাজ থাকে, পাস্টে যদি দুটো কাজ হয়, একটা কি বলবো, একটা বলবো কম পাস্ট, একটা বলবো বেশি পাস্ট। একটা বলবো কম পাস্ট, একটা বলবো বেশি পাস্ট। সো একটা কাজের জন্য তো পাস্ট ইনডেফিনাইট, যেটা বেশি পাস্ট মানে পাস্টেরও পাস্ট, সেটাকে বলবো পাস্ট পারফেক্ট। মানে এখানে যদি বলি আই ওয়েন্ট টু স্কুল, মানে আমি স্কুলে গিয়েছিলাম। এরপর আমি যদি বলি যে স্কুলে যাওয়ার আগে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, আমি যদি বলি স্কুলে যাওয়ার আগে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, তখন কি বলবো? তখন বলবো আই হ্যাড বিন টু দ্য মুভি। আই হ্যাড বিন টু দ্য মুভি কখন না, বিফোর আই ওয়েন্ট টু স্কুল। দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে পাস্ট, আর স্কুলে যাওয়ার আগে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম তখন হচ্ছে হ্যাড বিন টু মুভি, মানে হচ্ছে পাস্টেরও পাস্ট। সো পাস্ট হচ্ছে প্রেজেন্ট, পাস্ট ইনডেফিনাইট, পাস্টেরও পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। সেজন্য একবার নেওয়া হচ্ছে ওয়েন্ট, যেটা সিম্পল পাস্টের স্ট্রাকচার, একবার নেওয়া হচ্ছে হ্যাড। আর এই বিনটা কিন্তু হ্যাড বিন না, এই বিনটা হচ্ছে গিয়েছিলাম সেই বিন, রাইট। বি মানে ওখানে ছিলাম তার বিন, মানে থার্ড ফর্ম, বি হবে থার্ড ফর্ম, আর এটা হচ্ছে আমার হ্যাড, মানে পাস্ট পারফেক্টের হ্যাড। বোঝা গেছে? সো একবার একটা কাজ পাস্টের সিম্পল পাস্ট, পাস্টে দুটো কাজ হলে একটা পাস্ট ইনডেফিনাইট আর পুরানো কাজটা পাস্ট পারফেক্ট। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল নেবো, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, এখানে আরেকটা এক্সাম্পল নিয়েছি। কি নিয়েছি? she had already eaten, she had already eaten when I arrived at the restaurant, when I arrived at the restaurant। দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে অ্যারাইভ। কোন কাজটা আগে হচ্ছে? আগে খাওয়া হয়ে গেছে তার, সেটা হচ্ছে পাস্টেরও পাস্ট। তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে আই অ্যারাইভড, রাইট। সো অ্যারাইভ হচ্ছে কম পাস্ট, আর খাওয়া হয়ে গেছে সেটা হচ্ছে বেশি পাস্ট। সো যেটা বেশি পাস্ট, বেশি পুরানো কাজ, সেটা হচ্ছে কি হ্যাড অলরেডি ইটেন, মানে পাস্ট পারফেক্ট। আর যেটা কম পাস্ট, মানে যেটা পাস্টের একটা কাজ যদি হয়, সেটা হচ্ছে আই অ্যারাইভড অ্যাট দ্য রেস্টুরেন্ট। আই অ্যারাইভড অ্যাট দ্য রেস্টুরেন্ট মানে আমি রেস্টুরেন্টে পৌঁছেছি, তার আগে গিয়ে দেখছি তার খাওয়া হয়ে গেছে। বোঝা গেল? সো ব্যাপারটা খুবই সিম্পল, ব্যাপারটা খুবই সিম্পল। বাট অ্যাকচুয়ালি কি হয়, যে আমরা যখন কথা বলার সময় ইউজ করি, এই দুটো জিনিসকে আমরা ফ্রেম করতে পারি না। তো আমাকে যখন আমি কথা বলছি, তখন এই ব্যাপারটাকে আগে আমাকে ফ্রেম করতে হবে, যে আমি কোনটা আগে বলছি আর কোনটা পরে বলছি। যদি এই ব্যাপারটা ক্ল্যারিটি চলে আসে, তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণ রকম ইজি। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।